দেখো এই যে ডাল আর আলু ভাজা, ডালটা বেশি হয়ে গেছে বুঝেছো, তো বেশি করেছি কী করবো, নিয়ে নিলাম। তো এই লাঞ্চে ডাল আর আলু ভাজাটা খাচ্ছি, ঠিক আছে না? দেখেছো? দেখো রাধাকৃষ্ণ বাইরে এসছে, বিকেল হয়ে গেছে, একটু ঘোরাতে নিয়ে এসেছি বাইরে। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং, শুভ সকাল, ঠিক আছে না? এখন তো 8টা প্রায় বেজে গেছে, ঠিক আছে। আমি উঠেছি অনেক সকালে, সকালে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, বা যত কাজ থাকে সব করা হয়ে গেছে। এখন আমি এসেছি, এখন তো ব্রেকফাস্ট খাওয়ার সময় হয়ে গেছে, ব্রেকফাস্ট তো খেতে হবে, ঠিক আছে। আর আমার ব্রাশও করতে হবে, ঠিক আছে না? তো এখন ব্রাশ করব, আর সমস্ত কাজ আগেই করা হয়ে গেছে, ঠিক আছে না? তো ব্রাশ করে দেখবো এখন ব্রেকফাস্ট কি খাওয়া যায়, যদি একটু চা খাওয়া যায়। চা তো সব মর্নিংয়ে সবাই খায়, তো আমি বেশি চা খাই না, মাঝে মাঝে একটু বানাই তো খাই। দেখি আজকে যদি বানাই তাহলে খাবো, তখন দেখাবো। তো এখন ব্রাশ করতে যাচ্ছি, ঠিক আছে। তো দেখাচ্ছি একটুখানি। তো এই যে ব্রাশ করতে যাচ্ছি, ঠিক আছে না? রেড কোলগেট এর সাথে এই ব্রাশটা আমি এখন করতে যাচ্ছি, ঠিক আছে না? তারপরে একটু পরে দেখা হবে, যখন মেয়ে এখন ছেলে উঠে গেছে, কিন্তু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওঠার পরে দেখছি, ঠিক আছে। তারপর পরে কথা বলছি। এই যে ব্রাশটা করে নিই, তারপরে যদি চা খাই তাহলে চাটাও আমি দেখাবো। তো ব্রাশটা করার পরে সমস্ত কাজ তো হয়ে গেছে, তো এখন এই ব্রাশ করার পরেই চাটা করতে যাব, তারপরে চাটা খেয়ে খাবো, আর তখনই মেয়েকে তুলবো। মেয়ে তখন ছোটো, কিন্তু চা তো খায় না, ও অন্য কিছু খাবে। আর আমি আর ছেলে যদি চা খেতে ইচ্ছা করে তাহলে করে খাবো, আমরা মাঝে মধ্যেই খাই, সব সময় খাই না। তো ঠিক আছে, গরমের সময় তো খুব কম খাই, আর শীতের সময় একটু খেতে হয়, তো খাই। তো বন্ধুরা, এই ব্লগটা শুরু করলাম, সাথে থাকো, দেখা যাক সারাদিন কী কী হয়। আর আবার একবার বলছি শুভ সকাল, ঠিক আছে না? তো এখন আমি একটু রাখছি, আর একটু পরে কথা বলছি। দেখো চা বসিয়ে দিয়েছি ছেলের জন্য আর আমার জন্য, ঠিক আছে না? তো চাটা খাবো, ঠিক আছে না? দেখিয়ে দিলাম, ঠিক আছে না? তো দেখে নাও, চা করছি, গরম গরম চা করে নিয়ে চলে এসেছি, ঠিক আছে না? এই চাটা এখন খাবো, খাবার পরে এবার মেয়েকে তুলবো, দেখবো কী খায়, তখন আমি তোমাদের কিছু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, টাকা বসে বসে ঘুমাস? হ্যাঁ বল, গুড মর্নিং বন্ধু। তো সকালে উঠে গেছে, আর আমার আর ছেলে চা খাওয়া হয়ে গেছে, তারপর ওকে ডাকলাম, তাও ঘুম ভাঙছে না। তো ঠিক আছে বন্ধুরা, এটুকুনি তাকে ভালো করে বল গুড মর্নিং। এখনও ঘুমাস বসে বসে? গুড মর্নিং। তো বন্ধুরা, এখনও ব্রাশ ট্রাশ করে নিই, ওকে খাইয়ে দিই, ঠিক আছে না? তো এখনও ঘুমের কী বলে, ঘুমের ভাবটা এখনও পর্যন্ত মনে কাটেনি। নেই একবার বন্ধুদের বল, জোসে বল গুড মর্নিং, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে এখন ব্রাশ করছে, ঠিক আছে না? এই যে ব্রাশ করছে এখন, ঠিক আছে না? তো ব্রাশটা করার পরে এখন বিছানা সব তুলবো, ব্রাশটা করার পরে ওকে এখন খাওয়াবো। তো এখন খাওয়াবো, এখন তো অনেক বেলা হয়ে যাচ্ছে, এখন খেতে হবে ব্রেকফাস্ট। তো এখন এই ব্রাশ করার পরে তো এখন ব্রেকফাস্ট খেতে দেবো। আর এখন বিছানা সব তুলে খাইয়ে ঘরটাকে পুরো আরও ক্লিন করার পরে তারপর তোমাদের আমি দেখাবো যে ঘরটা কত সুন্দর করে আমি পরিষ্কার করে দিচ্ছি। তারপর তো রান্না করতে হবে, তাই না? তো একটার পর একটা দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ঠিক আছে না? আর চলো একটুখানি তোমাদেরকে দেখাই যে ঘর ঠর সব গুছিয়ে দিয়েছি, আর বাইরেও টাইম কলের জল চলে এসেছি, আর বাইরে কত রোদ্দুর উঠেছে অনেক দিনকার পর, শুধু কলকাতায় বৃষ্টি হচ্ছে। তো চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। আমার বিছানা তোলা হয়ে গেছে, এটা আমি আর মেয়ে ঘুমাই এই বিছানায়, আর এই ছেলে এই বিছানায় ঘুমায়, ওরটাও পরিষ্কার করে দিয়েছি, এটাও পরিষ্কার করা হয়েছে। চলো পাখি কী করছে দেখ। হ্যালো বন্ধুরা, তো দেখো কৃষ্ণা রাধা কী করছে, এখন ব্রেকফাস্ট খাচ্ছে। তো দেখো দুজনে কী করছে, সবসময় মারপিট করে, হ্যাঁ ওদের বকতে আমারই গলা ব্যথা হয়ে যাচ্ছে, তাও মারপিট করছে। রাধা কী করে, কৃষ্ণাকে শুধু পা দিয়ে মারে, আর ঠিক আছে না? আর আমি ওকে বলি যে কি রাধা তুই ওকে মারিস না, তোর বন্ধু হয়, ও দুজনে কথা শোনে না, দুজনে শুধু মারপিট করে, সব কখনকার লেগে যাবে ওদের। আর কী বলবো, বকলেও শোনে না, ও দেখো মারপিট করে।
ওই দেখো, দেখেছো দেখেছো আমার কথা এবার বিশ্বাস হলো তো? মারপিট করছে, দেখো দেখো। তোমরা মারপিট করছো কেন দুজনে? রাধা কৃষ্ণা, কেন মারপিট করছো? আবার ডাকাডাকি করছো, কথা শোনাচ্ছ, বন্ধুদেরকে বলছো আমরা মারপিট করছি? না, মারপিট করতে নেই, তাহলে তুমি বকুনি খাবে। হ্যাঁ, তোমাদের বকতে হয় প্রতিদিন। হ্যাঁ, এত মারপিট করো, দুজনে লেগে যাবে না তো? মারপিট করতে নেই বাবা, শুনতে হয় বড়দের কথা। আবার উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো দেখছে, ঠিক আছে? আরে বকলেও শোনে না জানো বন্ধুরা, বকলেও শোনে না, তবু মারপিট করে। কী বলবো বলো তো, এত মারপিট করলে ওই দেখো দেখো মারপিট করছে, মারপিট করছে, এই দেখো এই দেখো, দেখেছো? আবার বিশ্বাস করছো তো কী মারপিট করে? দেখো, এক জায়গায় সুস্থি নেই, শুধু মারপিট করবে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কী করছে শুধু দেখো, দুজনে মারপিট করছে, দেখো দেখো কত তুমি বকবো। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো, বিশ্বাস করে, এই দেখো এই দেখো এই দেখো শুরু করেছে মারপিট। এই দেখো এই দেখো দুজনের এক জায়গায় যাওয়ার কী দরকার বলো? এই দেখো এই দেখো। আর কত খেলনা দেখো, মেলার থেকে এনেছিলাম, এই যে খেলনা ভর্তি, খেলনা খাট, এই দেখো খেলনার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব খেলছে, সবজি তরকারি ঝুনঝুনি সব খেলনা এনেছিলাম রতনের মেলা থেকে। তো দেখো কী করছে, দেখো এই যে একজন এখানে আসলো, এই দেখো এই একজন। চলো বন্ধুরা বাইরে দেখা যাক, রোদ্দুর উঠেছে, ঠিক আছে? চলো, পরে রোদ্দুর উঠে গেছে। আর কলকাতায় খুব বৃষ্টি হচ্ছিল, দেখো আজকে অনেক দিন পর রোদ্দুর একটু ভালো। এরকম আমি জামা কাপড় মেরেছি, বিছানার চাদর ছিল দুটো মেরেছি, মেয়ের জামা আছে, আর দেখো টাইম করে জল চলে এসছে, ঠিক আছে না? বালতি ভর্তি হচ্ছে, এবার যাবো সব কাজ করবো, আর লাঞ্চ বানাবো, ওটাও আমি দেখাবো তোমাদেরকে। আর কি সুন্দর রোদ্দুর দেখো, সবুজ গাছপালায় ঘেরা এই বাগানটার সামনে ঘরের, কত ভালো লাগছে। অনেক পাখিরা আসে, খেতে দিই, খায় সকালে, দেখবে শর্ট ভিডিওতে আছে, শর্ট ভিডিওটা চেক করবে। এই দেখো কী সুন্দর রোদ্দুর উঠেছে, কি ভালো লাগছে আজকে অনেক দিনকার পর। এত বৃষ্টি হচ্ছিল তো রোদ্দুরটা ভালো লাগছে। জামা কাপড় সব দেখো কেচেছি, বিছানার চাদর ঠাদর সব মেরে দিয়েছি কয়েকটা, আর আরও কয়টা আছে ওগুলোও কাচতে হবে। তো বন্ধুরা কাজ করে নিই, পরে কথা বলছি। মুসুরির ডাল নিয়েছি আর আলু নিয়েছি, এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেবো। আর এবার যাবো ডাল আলু ভাজা করতে। আর ভাত তো বসিয়ে দিয়েছি, তো চলো গ্যাসের সামনে গিয়ে একটু দেখানো যাবে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে? দেখো দুপুরবেলা চলে এসছে ঘুঘু পাখি, ঠিক আছে না? দেখো এখানে এসছে, আর ঘুঘু পাখিটা না খুবই ভালো, আমার কথা শোনে, আর কত সুন্দর লাগছে দেখো। এরা ছোটোবেলার থেকেই আমার কাছে থাকে ঘুঘু পাখিটা, ঠিক আছে না? এই দেখো একটা পাখি উড়ে গেল, সামনে তো বাগান, দেখতে পাচ্ছ তো কত পাখিরা আসে, আর কত ভাত ওখানে দেওয়া আছে, ভাতও আমি দিয়ে রেখেছি ওখানে। এই একটা ঘুঘু পাখির এখানে ভাত দিয়ে, ভাতটা দেখো, এই একটা এই যে এই দেখো কত ঘুঘু পাখি এসে, দেখেছো? বুলবুলি শালিক সব সকালে এসেছিলো, এখন এরা এসে খাচ্ছে। আর আমার ঘরে পাখি আছে তো, আর ঘাসের দানা তো বলে, তো তাই ওই দানা খেতে দিই পাখিকে। তো ওই দানা দেখো আমি এখানে রেখে দিই, খেয়ে আমার পাখি তো সব খায় না, এখানে রেখে দিই। এই দেখো এরা দানাগুলোকে সব খাচ্ছে, ঠিক আছে? আর এই দেখো ভাত দিয়েছি, মুড়ি দেখা যাচ্ছে, ভাত দিয়েছি, হ্যাঁ ভাত, শুকনো ভাত দিয়েছি, ভাতগুলোকে খুঁটে খুঁটে খাচ্ছে। আর মুড়ি দিই, এই দানা দিয়েছি খেতে, আর যে রুটি ফুটি যখন যা পাই তখন তাই ওদেরকে খেতে দিই, বিস্কিট দিই। আর দেখো বন্ধুরা এরা এখন কী সুন্দর করে খাচ্ছে, দেখেছো কী সুন্দর করে খাচ্ছে, দেখেছো কত ভালো লাগছে। আর ওরা সবসময় আসে, আর আমি তো ছোটোবেলা থেকেই এদের ছোটোবেলার থেকেই এরা মানে আমাকে এত চেনে, ঠিক আছে না? এরা যখনই আমি ডাকি তখনই চলে আসে। এরা আমি কথা বলছি, দেখো সামনে আছি না, উড়ে যাচ্ছে না, এ আমার চিনতে পেরেছে, বুঝেছো? ঠিক পেরেছে। দেখো এই দেখো, আয় 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 আয়, আসো 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 আসো, ওই যে আসছে, আস্তে আস্তে এক পা করে আসছে, আয় 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 আয়, খাও ঘাসের দানা খাও, আমাদের ঘরে পাখি আছে, সেই পাখির দানা দিয়েছি, খাও। এই তো খাও 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 খাও, এই তো এসছে, দেখেছো কথা শুনে কী সুন্দর কাছে চলে আসছে। এরা বললাম না আমাকে ছোটোবেলার থেকে, এরা ছোটোর থেকেই এরা আমাকে চেন। এরা কী সুন্দর সবাই মিলে খাচ্ছে একসাথে, মারপিট করবে না, সবাই মিলে খাও, কত ভালো লাগছে দেখো, এই দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখো, কী সুন্দর খাচ্ছে। আর রোদ্দুরটাও আজকে খুব ভালো উঠেছে জানো বন্ধুরা, এতদিনকার বৃষ্টির পর, মানে শ্রাবণ মাসে তো খুব বৃষ্টি হয়, তারপরে এত সুন্দর একটা রোদ্দুর উঠেছে। জামা কাপড়ও কেচেছি, বিছানার চাদর বালিশের ওষা টোষা সব ধুয়েছি, হ্যাঁ। আর দেখো কত ভালো লাগছে দেখো, টাইমের জল তো জানো, টাইমের সময় আসলে আর টাইমেই চলে যায়, আবার সে আসবে বিকেল 6টার সময় জল। আর এখন সব দুপুরে সব কাজ করে নিয়েছি,
আর লাঞ্চ হচ্ছে, ওই আর একজন এসছে। আয় 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 আয়, হ্যাঁ ওখানে ভাত আছে, খা। এখানে ঘাসের দানা খাচ্ছে। দেখো ভাত হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, একটুখানি আলুটা এখন ভাজা করব আর খাবারের সময় সেগুলো সব দেখাবো। দেখো লাঞ্চ বানাচ্ছি, ঠিক আছে। ভাতটা পুরো হয়ে গেছে, গ্যাস আমি এখন বন্ধ করে দিয়েছি, ঠিক আছে না। তো হয়ে গেছে যখন বন্ধ করে দিয়েছি, তো এখনই আমি আলুটা ভাজবো, গ্যাসটা আবার জ্বালাতে হবে। তো খাবারের সময় তোমাদেরকে সব আমি দেখাচ্ছি, ঠিক আছে। ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে ডাল আছে, ভাত নিয়ে গেছি ঘরে। তো লাঞ্চ খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে ডাল আর আলু ভাজা, ডালটা বেশি হয়ে গেছে বুঝেছো, তো বেশি করেছি, কী করবো, নিয়ে নিলাম। তো এই লাঞ্চে ডাল আর আলু ভাজাটা খাচ্ছি, ঠিক আছে না। দেখেছো, দেখো রাধাকৃষ্ণ বাইরে এসছে, বিকেল হয়ে গেছে, একটু ঘোরাতে নিয়ে এসেছি বাইরে। এখন একটু খেলুক, বাইরে তো অনেক পাখি আছে, তো আমাদের ঘরের সামনে বাগান আছে, অনেক পাখি আসে। এই দেখো খেলছে কি সুন্দর, ঠিক আছে। ওরা একটু খেলুক বিকেলবেলা। চলো তোমাদের একটু আশেপাশে ওয়েদারটা দেখাই, চলো। দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে, দেখেছো। কত কলা গাছ আছে এখানে, এই দেখো বাঁশ গাছ আছে, কলা গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে, পেঁপে গাছ আছে, আশফল গাছ, অনেক গাছ আছে, প্রচুর গাছ। এত গাছ বলতে পারবো না। এই দেখো কত গাছ হয়েছে, দেখো। আর কত সুন্দর মৌসুমটা লাগছে, হাওয়া দিচ্ছে আর সবুজ বাগান, পাখিরাও আসে, খুব ভালো লাগছে, দেখছো। দাঁড়া দিকে দেখতে পাবে নাকি, দেখে দেখো গাছে কলা হয়েছে, দেখাও দেখাও তো দেখি। এই দেখো গাছে কলা হয়েছে, দেখেছো, দেখো অনেক এই গাছটাতে কলা হয়, ঠিক আছে না। আমি তো থাকি রেন্টের ঘরে, ঠিক আছে না, ভাড়া বাড়ি থাকি, এখানে একটু ভাড়া ঘরে থাকি, তো ঠিক আছে। তো দেখাচ্ছি, এই দেখো কী সুন্দর হাওয়া, কী সুন্দর দিচ্ছে, দেখছি খুব ভালো লাগছে না, সবুজ বিকালে এত সবুজ সবুজ, গ্রিন গ্রিন, কত ভালো লাগে। দেখি তো রাধাকৃষ্ণ কী করে। রাধাকৃষ্ণ তোমরা কী করছো? রাধাকৃষ্ণ কী করছো? খেলছো খেলছো? কই বন্ধুরা, কই বন্ধুরা, কই বন্ধুরা, কই বন্ধুরা, কই বন্ধুদের ডাকো, বন্ধুদের ডাকো, বলে আয় 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 আয়, বন্ধুদের ডাকো। মারপিট করবে না, খেলা করো বাইরে, আমি দাঁড়িয়ে আছি, খেলা করো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, পরে কথা হচ্ছে। বন্ধুরা তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, এখন তো রাত্রিবেলা 7:30 8টা বাজতে যায়, ঠিক আছে। তো এখন আমি কী বলো তো, মেয়েকে পড়াচ্ছিলাম, ঠিক আছে, মেয়েকে পড়াচ্ছিলাম। তো এখন পড়ানো হয়ে গেছে, তো এখন আমি যাচ্ছি ডিনার বানাতে। আর এখন চশমাটা পরেছি কেন বলো তো, পড়ানোর সময় না সারাদিন চশমা টশমা পরতে হয় না, সবসময় ঠিকঠাকই দেখি, কিন্তু পড়ানোর সময় ছোটো ছোটো না অক্ষরগুলো না ঠিকঠাকভাবে দেখতে পাই না, ওই জন্য চশমাটা পরেছি। আর এমনি সময় চশমা পরতে হয় না, কিন্তু পড়ানোর সময় মেয়েকে যখন পড়তে বসে তখন এই চশমাটা পরতে হয়, তাই চশমাটা পরলাম। চশমা পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা এটা বলবে, ঠিক আছে বন্ধুরা। তো এখন ডিনার বানাতে যাচ্ছি, তো যখন ডিনার বানাবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এখন মেয়ের বই খাতাগুলো একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে বন্ধুরা। দেখো মেয়ের বই খাতা, পেন, ঠিক আছে না, এই দুটো পেন্সিল বক্স, ঠিক আছে না, ছাত্রবন্ধু থেকে পড়াচ্ছিলাম। তো দেখো এই যে পড়াচ্ছিলাম বাংলা, আর এক একদিন এক একটা পড়াই, একদিন ইংলিশ, একদিন অঙ্ক, একদিন পরিবেশ, একদিনকার বাংলা। আজকে বাংলাটা ছিল, তাই যে বাংলা বইটা পড়াচ্ছিলাম। তো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম, দেখো। আর রাত পর্যন্ত আমি কী করি সেটাও তুমি দেখো। এখন আমি যাচ্ছি ডিনার বানানোর জন্য, ঠিক আছে। ডিনারটা বানানোর সময় দেখাবো, ঠিক আছে বন্ধুরা, তো সঙ্গে থাকো। ডিনার বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, আর দেখি একটু কিছু করি, যদি কোনো সবজি তরকারি পারি তো করবো। তো ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে গেছে, তারপরে একটুখানি কিছু করবো, ঠিক আছে। তো দেখা যাক, রাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, একটা শর্ট ভিডিও করলাম, চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে। আর দেখো এখন রাত্রি 12টা বাজে, ছেলে কাছ থেকে বাড়িতে এসে সুইগি করে। তো দেখো এই চাঁদটাকে আমি বাইরে এসে দেখতে পেলাম, তাই তোমাদের জন্য তুললাম। তোমরা ওই দৃশ্য দেখো, কি সুন্দর চাঁদটা গোল হয়ে আছে, কেননা পূর্ণিমা এসেছে, তো ওই জন্য। পূর্ণিমা চলেই গেছে, ঠিক আছে না, কিন্তু চাঁদটা তো গোল আছে, কত সুন্দর লাগছে। তো দেখা যাক, আর রাতে আমি তোমাকে পরে গুড নাইট বলছি। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। একটা দেখবে চাঁদের একটা ভিডিও করেছে, ওটা তো দেখবেই, শর্ট আর লংয়ের মধ্যে আছে। ছেলে এসছে সুইগি করে, তো একটুখানি এসেছে, রাত হয়ে গেছে।
আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমায়নি, ঠিক আছে না, এই দেখো বসে আছে। আর আমরা কেউ এখনও ঘুমায়নি, আমাদের এরকম রাত 12:30 একটা বেজে যায়, কেন অনেক রাতে ডেলিভারি করে আসে, ঠিক আছে না। আর অনেক রাতে ডিনার অর্ডার থাকে, তো সেগুলো দিতেও অনেক সময় চলে যায়। তো বাড়িতে আসতে খাওয়া দাওয়া করতে প্রায় রাত 1টা-1:30টাই আমাদের বেঁচে যায় ঘুমাতে ঘুমাতে। তো বন্ধুরা, তো কাজ তো করতে হবে, তাই না। তো বন্ধুরা, চ্যানেল নতুন, তো চ্যানেলটা নতুনই খুলেছি আর নতুনই চ্যানেল, তো চ্যানেলটা আমাকে সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। আমিও অনেক ভালোবাসা আমার বন্ধুদের জন্য দিচ্ছি, ঠিক আছে না। আর একটা লাইক করবে, একটা সাবস্ক্রাইব করবে, আর এটাও এই বন্ধু এইটাই শুধু চায়। তো বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি যে আমার রাধাকৃষ্ণ রাত্রিবেলা কী করছে, ওদেরও চোখে ঘুম নেই, ওদের একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে। তো চলো দেখা যাক ব্যাক ক্যামেরা। ওরা রাধাকৃষ্ণ চোখে ঘুম নেই, এই দেখো দুজনে মিলে কী শুরু করেছে, এই দেখো এই একটা, এই দেখো এই একটা, সে এখানে গেছে, আর এই একটা, এই যে এখানে ছিল এখন ওইখানে চলে গেল। তো বন্ধুরা দেখে নিয়েছো, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। তো ফ্রেন্ডসকো বন্ধুদের গুড নাইট বলে দাও। ওই ওই কাপড়টা টানছে, ও কিছুই তো দেওয়া যাবে না, দেখতে পাচ্ছি সে কাপড়টা টানাটানি করবে শুধু। তো বন্ধুরা, একটা দেখা হচ্ছে একটা নতুন ব্লগে কালকে, আর এখন এই পর্যন্ত এটুকুনি। গুড নাইট, গুড বাই।